আবারও বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভয়ঙ্কর মন্তব্য করেছে ভারত। তাদের লাগামহীন কথাবার্তার মধ্যে এবার রংপুর আর চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়ে বসল আসামের মুখ্যমন্ত্রী। এর আগেও ভারতের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশ নিয়ে এ ধরনের উদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছে। এখন আবারও যেন তার পুনরাবৃত্তি করল তারা, যা বাংলাদেশের সচেতন নাগরিকদের শঙ্কিত করে তুলছে। বাংলাদেশের মানচিত্র নিয়ে এবার বিতর্কিত মন্তব্যটি করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশের মানচিত্রের ছবি পোস্ট করে তার দাবি, বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে, যেগুলো আরও বেশি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ ভারতের চিকেন নেক থেকেও বেশি ঝুঁকিপূর্ণ, এমনকি যার কারণে রংপুর আর চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গত রোববার বাংলাদেশের উদ্দেশ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, যারা ভারতের চিকেন নেক করিডোর নিয়ে বারবার হুমকি দেন, তাদের মনে রাখা উচিত বাংলাদেশের নিজস্ব দুটি চিকেন নেক রয়েছে, যেগুলো আরো বেশি ঝুঁকিপূর্ণ। তিনি দাবি করেন, আমি শুধু ভৌগোলিক বাস্তবতা তুলে ধরছি, যেগুলো অনেকে ভুলে যেতে পারেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি মানচিত্র প্রকাশ করে তিনি জানান, বাংলাদেশে রয়েছে দুইটি সংকীর্ণ করিডোর, যেগুলো নিরাপত্তার দিক থেকে খুবই স্পর্শকাতর। যার প্রথমটি উত্তর বাংলাদেশ করিডোর, অর্থাৎ প্রথম চিকেন নেক। এই করিডোরটি ৮০ কিলোমিটার দীর্ঘ। ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে শুরু হয়ে বাংলাদেশের রংপুর বিভাগের সাথে সংযুক্ত দক্ষিণ পশ্চিম গারো হিলস পর্যন্ত যার বিস্তৃতি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেন, এই পথ বাধাগ্রস্ত হলে বাংলাদেশের রংপুর বিভাগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর দ্বিতীয় করিডোরটি হচ্ছে চট্টগ্রাম করিডোর, যাকে তিনি বলেছেন দ্বিতীয় চিকেন নেক, যা আরো ছোট, মাত্র ২৮ কিলোমিটার। এটি বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে রাজনৈতিক রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত করেছে। হিমন্তের দাবি, এই করিডোর বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাণ কেন্দ্রকে সংযুক্ত রাখে। তিনি বলেন, ভারতের শিলিগুড়ি করিডোরকে যেমন ঝুঁকিপূর্ণ বলা হয়, তেমনি প্রতিবেশী দেশের ভেতরেও রয়েছে এমন সংকীর্ণ করিডোর, যা সহজেই বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। শুধুমাত্র এই মুখ্যমন্ত্রী এমন হুমকি দেননি, ভারতের মিডিয়াগুলো হর হামেশাই এগুলো নিয়ে কথা বলে। তারা সরাসরি বলে, ত্রিপুরার চাই চট্টগ্রাম, শিলিগুড়ির চাই রংপুর। এভাবে বাংলাদেশের বৃহৎ দুটি অঞ্চলকে দখলে নেওয়ার খায়েশ তাদের অনেক পুরনো, যা তারা রাখঢাক ছাড়াই স্বীকার করে নেয়। মূলত ভারতের শিলিগুড়ি করিডোরকে বলা হয় চিকেন স্নেক। এটি মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত, যা পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে অবস্থিত। এই করিডোর দিয়েই ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যে রেল ও সড়ক পথ যোগাযোগ করা হয়। করিডোরটির উত্তরে নেপাল ও ভুটান আর দক্ষিণে বাংলাদেশ। হিমন্ত শর্মা বলেন, এই করিডোর এতটাই কৌশলগত গুরুত্বপূর্ণ যে এটি বিচ্ছিন্ন হলে গোটা উত্তর পূর্ব অঞ্চল ভারতের মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে। তাই তিনি চান, এই করিডোর ঘিরে আরো শক্তিশালী রেল ও সড়ক অবকাঠামো গড়ে তোলা হোক এবং বিকল্প পথগুলোর সম্ভাবনাও বিবেচনায় নেওয়া হোক, যদিও তা প্রকৌশলগতভাবে খুবই চ্যালেঞ্জিং হবে। তবে সার্বভৌম স্বাধীন বাংলাদেশের ভূখণ্ড নিয়ে এমন মন্তব্যকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই বলেই মনে করছেন বিশ্লেষকরা। তারা গুরুত্ব দেন এসব অঞ্চলে আরো ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার, যাতে কোনো বহিঃশত্রু বাংলাদেশের ভূখণ্ডের দিকে চোখ তুলেও তাকানোর সাহস না পায়।